চট্টগ্রাম সীতাকুণ্ডতে গিয়ে কিভাবে আমরা খেজুরের রস খেলাম এবং আকর্ষণীয় 4টা স্পট কিভাবে ঘুরলাম তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। চলুন দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের যাত্রা চট্টগ্রাম সীতাকুণ্ডতে। তো বাসের জন্য আমরা ওয়েট করতেছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো একটু পরে আমাদের বাস চলে আসবে। তো বাস আসলে আমরা সবাই উঠে যাব বাসে। অলরেডি আমাদের বাস চলে আসছে। তো এখন আমরা বাসে উঠবো সবাই। তো সবাই এক এক করে বাসে উঠতেছে। অলরেডি আমরা চলে আসছি। তো বাসের মধ্যে কোনো ভিডিও করতে পারি নাই, শরীরটা একটু অসুস্থ ছিল। তো এখন করতেছি। তো আমাদের বাসও অনেক জলদি চলে আসছে। তো আমরা অনেক আগেই চলে আসছি। তো এখনো ভোরও হয় নাই। তো কিছু করার নেই, এখন আমরা এখানেই বসে থাকবো। আমাদের সিয়াম মামা পুরো ঘুম, জার্নি করার পর শরীর পুরো ক্লান্ত। তো আমাদের কালামানিক ভাই ও সে একটা হাসি দিছে। আমাদের মূল আকর্ষণ চলে আসছে, সেটা হলো খেজুরের রস। অনেকটা সময় অপেক্ষা করার পর আমরা খেজুরের রস দেখতে পারলাম। তো এটা আপনারা সীতাকুণ্ড বাজারের মধ্যেই দেখতে পারবেন। তো দেখেন কি সুন্দর খেজুরের রস, টাটকা, আবার গাছ থেকে পেরে আনা হয়েছে। খেজুর রস খাওয়ার পর আমরা ভাবলাম চন্দ্রনাথ পাহাড়ে চলে যাই, কারণ সকালকার ভিউটা দেখার জন্য। তো নাস্তা না করে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে চলে যাব এবং আমরা 2টা সিএনজি ভাড়া করেছি। এ হলো একটা, আর ওই পিছনে এটা। তো এখন আমরা মোট 9 জন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিছে। তো দেখতে পাচ্ছেন ওই সামনের গাড়িটা এবং আমি যে গাড়িতে বসে আছি এটা, 2টা গাড়ি অলরেডি ছেড়ে দিছে। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এই হ্যালো, আপনারা যদি চট্টগ্রামগামী ট্রেন দিয়ে সীতাকুণ্ড আসতে চান তাহলে এই পথ ধরে আসতে হবে। ওই সামনে রেল স্টেশন আছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসলাম। তো এতটা পরিমাণে কুয়াশা এবং শীত পড়ছে যে সবাই এই জায়গায় পর্যটকরা আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কুয়াশা।
যেন পাহাড় দেখাই যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়ছে। পাহাড়ে ওঠার জন্য সবাই লাঠি নিয়ে নিচ্ছে। তো লাঠির ভাড়া হচ্ছে 30 টাকা, এবং আপনি যদি ফিরে এসে ফেরত দিয়ে দেন লাঠি, তাহলে 20 টাকা আপনাকে রিটার্ন করে দেব। তো লাঠির ভাড়া পড়বে 10 টাকা করে। আমাদের পাহাড় ট্রেকিং এখান থেকেই শুরু। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি, এবং সামনে অনেক মানুষ। তো আজকে পর্যটকের অনেক ভিড়, কারণ বৃহস্পতিবার। কিছুটা পথ ওঠার পর আপনারা সবাই এরকম একটা গিট দেখতে পারবেন। তো চলুন সামনে দেখা যাক। এটাই মূল আপনার পাহাড়ের ওঠা যেরকম মূল গেট। তো ডান দিকের রাস্তাটা হচ্ছে আপনার নামা, এবং বাম দিকের রাস্তাটা হচ্ছে ওঠা। তো সবাই এই বিষয়টা খেয়াল করে উঠবেন। যদি আপনি ডান দিকের রাস্তাটা উঠতে যান, তাহলে আপনার একটু কষ্ট হয়ে যাবে বেশি। তাই আমরা বাম দিকের রাস্তাটা চলে যাব। অনেকটা পথ আসার পর সমুদ্র রাস্তার পাশে একটা দোকান দেখতে পেলাম। তো এখানে অনেক খাবার, যেরকম কলা এবং বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়, এবং আচার। তো আপনারা চাইলে এখান থেকে কিছু নিয়ে নিতে পারেন খাবারের জন্য। আচার মূলা সবাই না চন্দ্রনাথ পাহাড়ে ফার্স্ট ভিউ পয়েন্ট হলো এটা। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় অনেকে ছবিও তোলে, ভিডিও করে, কারণ মেন ভিউ পয়েন্টে হচ্ছে এটা। ওঠার সময় ফার্স্টে এটাই পড়ে, এই ভিউ পয়েন্টটা। পাহাড়ে ওঠার সময় আমরা দেখতে পেলাম বানর। তো দেখতেই পাচ্ছেন খুব রোমাঞ্চকর ভাবে উনি দাঁড়িয়ে আছে, এবং আমার ভয় করছে কখন জানি আমার ক্যামেরাটাকে থাপা দেয়, কারণ বিশ্বাস নাই তো কখন কার কি যেন থাপা দিয়ে নিয়ে যায়। দেখে নিয়ে যে কতগুলো। তো আপনার চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় প্রায় সময় এগুলো দেখতে পারবেন। না তোর লেগের বিধে হইছে ওই যুগটি হালার পালা যা থাপা দিব যাও। আরে যারে অনেকটা পথ ওঠার পর সবাই ক্লান্ত হয়ে এই দোকানের সামনে কিছু নাস্তা করে নেয়। তো এখানকার মূল আকর্ষণ হলো লেবুর পানি, কারণ পাহাড়ে ওঠার সময় পানিটাই বেশি প্রয়োজন হয়। তো সবাই এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। আর ওই যে দেখছেন বানর কি সুন্দর করে বসে আছে। আমরা একটা ভিউ পয়েন্টে চলে আসছি। তো ওই যে মেঘের ছোঁয়া, যেটার মূল লক্ষ্য ছিল আমাদের, এটার জন্যই আমরা এত সকালে চলে আসলাম। চন্দ্রনাথ পাহাড়ের আকর্ষণীয় দিক হলো যেই ভিউতে উঠবেন আপনার মনে হবে এই ভিউটি সবচেয়ে সুন্দর। আমরা চন্দ্রনাথ পাহাড়ের মূল আকর্ষণে চলে যাচ্ছি। এটা চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচুতে। তো প্রথম স্টেপ পার করে দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছে। অবশেষে আমরা মেন চূড়ায় উঠলাম। তো দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ। তো আমাদের সবারই দাঁড়ান, মূল আকর্ষণটা যেটার জন্য এত কষ্ট করা তাই একটু আপনাদেরকে দেখাই। এবং ওই দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছবি তোলার জন্য, এই ভিউ পয়েন্টটা দেখার জন্য এত কষ্ট করা আমাদের।
তো দেখতেই পাচ্ছেন কি ভিউ পয়েন্ট। অপোজিট পাশে আপনারা নামার রাস্তা পেয়ে যাবেন এবং এখন আমরা নেমে যাব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, তা রোমাঞ্চকর হয়ে থাকবে আমাদের এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণটি। আমরা এখন গুলিয়াখালী সি বিচে চলে যাচ্ছি এবং তার সাথে একটু বিনোদন আমাদের ড্রাইভার মামা। বন্ধু এ জীবন মিথ্যা, অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিলে বুকে মুখে রাইকো, জোয়ান ভাই বালা নাই বালা লয়া থাইকো। তবে জোয়ান ভাই পড়েছিল বুকে টেনে নিলা, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলা দয়া, এত ব্যথা দিলা। ওরে দিনে দেখতে না রাখিলে, দিনে দেখতে না রাখিলে মইরা গেলে রাইকো, জোয়ান ভাই বালা নাই বালা লয়া থাইকো। মহাদারে আর মনোর জ্বালা, ওরে বেগুনার বাসন দরকার জোয়ান ভাই বগা কালা, ওরে বেগুনার বাসন দরকার জোয়ান ভাই বগা কালা। আই কইলাম যে লাউয়া বারে সুরা বাসানি, আর বাবারে কইলাম যে আরে বিয়া করাইবানি, তারে আনি দিবানি। আল্লাহ এনজে রাজানে তো, ওরে জোয়ান ভাই এনজে রাজানে তো, তুই গেলা বড় ভাই আর মনোর জ্বালা, আমার মনোর জ্বালা। বেগুনের বা সুন্দর সুন্দর আসলে জোয়ান ভাই বগা কালা। জোয়ান ভাই চাইলে তারে ওই যে পাইলে না তারে, সে এখন বাস করে মাউস বার করে হেঁটে বসার ভাই। আমাদের ড্রাইভার মামা থেকে অসাধারণ গান শুনতে শুনতে তো আমরা গুলিয়াখালী সি বিচে ঘাটে চলে আসলাম। তো তোমাদের অনেকটা সময় আমাদের পাহাড়ের ক্লান্তি এখানে কেটে গেছে। তো এখন আমরা গুলিয়াখালী সি বিচে যাব। তো ড্রাইভার মামাকে আমরা আবার ঠিক করে রাখলাম, কারণ সামনে আমরা ড্রাইভার মামাকে নিয়ে যাব। হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি গুলিয়াখালী বিচে। আমাদের সাথে যাচ্ছে মুন্সিগঞ্জ ট্যুর ট্রাভেলস বিডির অনার বিশাল রোদ উঠছে। তো সামনে চলুন দেখতে পারি, তো সামনে যাই, চলুন দেখি কি আছে। আমাদের সাথে যে কজন ভাই ব্রাদার আসছে, এই যে এক ভাই, আসি আসি ভাই ব্রাদার। তো চলুন তাদের সাথে দেখা করে। সবাই হাত উপরে। তো চলুন আমরা গুলিয়াখালী বিচে যাই। গাইস, আপনারা গুলিয়াখালী বিচ আসার সময়, তো গাইস আপনারা গুলিয়াখালী বিচ আসার পথে জোড়ায় জোড়ায় দেখতে পারবেন। তাদের দিকে আমরা ক্যামেরা না দেই, আমরা এদিকে ঘুরিয়ে রাখি ক্যামেরা। আজ কেউ নাই বলে। भाई क्या हालचाल, कैफा हलुका? भाई क्या हालचाल? क्या हाल चाल भाई? कैसे हो? कैसे हो? শেষ, এই দিকে শেষ। আমরা গুলিয়াখালী সি বিচে চলে আসলাম। তো
তো এখান থেকে গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য দেখতে পারবেন আপনারা। গুলিয়াখালী সি বিচের এক প্রান্তে সমুদ্র, তো খুবই সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা দৃশ্য। তো এটা এখন জোয়ার লাগতেছে, কিছুক্ষণের মধ্যেই এই বীজটা পুরো তলিয়ে যাবে। অনেক দূর থেকে আমি শুনতে পেলাম এখানে গান গাওয়া হচ্ছে, তো আমি চলে আসলাম একটা ভিডিও ক্লিপ করার জন্য। তো চলুন সামনে দেখি ওনারা কি গান গায় এবং আপনাদেরকেও দেখাই, এবং ওনারা অনেক সুন্দরই গান গাচ্ছে। তো চলুন দেখা যাক। তো অনেকটা সময় ঘোরাঘুরির পর তো সব একটু বিশ্রাম নিতেছে, মজাও করতেছে, তো ক্লান্তি ভাবটা কাটানোর জন্য, কারণ আমরা খুবই ক্লান্ত। তো বৃষ্টির এই সুন্দর পরিবেশের মধ্যে এরকম একটা দোলনা থাকলে তো কার না খেতে মন চায়, আমারও খুবই খেতে মনে যাচ্ছে, তো কিছু করার নেই, আমি ভিডিও করছি। এবং দেখেন এখানে অনেক টঙের দোকান পেয়ে যাবেন কিছু খাবারের জন্য। একটু এখানকার রেট একটু বেশি, তারপরও অনেক উপকার হয়। গুলিয়াখালী সি বিচ আমাদের ঘোরা শেষ, এখন আমরা আরেকটা স্পটে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো এখন আমরা আগে যেতে হবে আমাদের বাজারে, সীতাকুণ্ড বাজার যেটা বলে আর কি। এটা না, এটাও না, গেছে লোক আমরা আমি যদি স্মার্ট হইতাম, সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম, ওরে মাইয়া পটাইয়া প্রেম করিয়া বিয়া না করতাম রে কলেজের মাইয়া, বিয়া মারে আমি যদি আইফোন লইতাম, সেলফি লইতাম, প্রেম করিতাম, আর কে যাইতাম। আমরা এখন খোয়াছড়ার জন্য চলে আসছি। তো খোয়াছড়ার জন্য এখন ট্রেকিং, কিছুটা পথ ট্রেকিং করার পর আমাদের যেতে হবে। তো সবাই পায়ে যেরকম দেখেন হ্যাংলেট পরে নিচে, যেরকম পাথরে পিছলা খেয়ে পড়ে না যায়, এবং কিছুটা নাস্তা করে নিচ্ছে। তো এখন আমরা খোয়াছড়া ঝর্ণায় চলে যাব। তো এই ভাই দেখতে পাচ্ছেন কি সুন্দর চশমা, তো একটা নাই, ওনার কোনো হুশই নেই। তো না, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল ওনাকে। এত দামি চশমাটা। আমাদের সমতলা রাস্তা শেষ, ওই দেখা যাচ্ছে পাহাড়। তো এই পাহাড়ি রাস্তা ট্রেকিং করে আমাদের খোয়াছড়া ঝর্ণায় যেতে হবে। তো এই পর্যন্তই আমাদের সমতল রাস্তা শেষ। তো এখন আমাদের পাহাড়ি রাস্তা ট্রেকিং করতে হবে। তো খোয়াছড়া ঝর্ণায় যাওয়ার পথে আমাদের টিকিট কাটতে হবে। তো কিছুটা পর যাওয়ার পরে টিকিট কাউন্টার দেখতে পারবেন, এখান থেকে টিকিট কাটতে হবে, এবং জনপ্রতি 20 টাকা করে টিকিটের মূল্য নেওয়া হয়। তো আমার টিকিটের মূল্য লাগে নাই, কারণ আমি অনেকবার এসেছি এখানে পরিচিত ভাই ব্রাদার আছে। তো বাকি সবারই টিকিট কাটা লাগছে। তো দেখছেন ওনারা টিকিট কেটে নিচ্ছে।
তো একটা টিকিটের মধ্যে সবাই কেটে দেবে। 7 তো দেখেন 2 1 এখান থেকে আমাদের বিপজ্জনক রাস্তা শুরু। তো পাহাড়ি রাস্তা তো বোঝা নেই তো, তো সবই পাথর, তো অনেক পিছল। তো যদি পাও পিছলে একবার পড়ে যায় তো যে কোনো বিপদ হতে পারে, তাই আমাদের খুবই সাবধানে যেতে হবে। তো দেখেন পাহাড়ি যেরকম এটা হলো ঝর্ণার পানি আর কি, কতটা পরিষ্কার। অনেক বিপজ্জনক রাস্তা, তো সবাই সাবধানে পার হচ্ছে। তো দেখেন, কারণ এখানে এই জন্য বিপজ্জনক রাস্তা দেখি একটা দড়ি দিয়ে দিছে, যার মধ্যে রইবে সবাই উঠতে পারে। অবশেষে আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসছি, যার নাম হলো পায়াছড়া ঝর্ণা। তো দেখতে পাচ্ছেন ওই সামনে দেখা যাচ্ছে, এখন বেশি পানি নেই কারণ শীতকাল, তো তারপরও মোটামুটি ভালোই পানি আছে। তো চলুন সামনে গিয়ে দেখা যাক। আর 4 নাম্বার পর্যন্ত গেছি আমরা এখন মহামায়া লেগে চলে আসছি। তো এখন আমরা মহামায়া লেগের ভিতরে ঢুকবো। তো টিকিট কাটা লাগে জন প্রতি 30 টাকা করে। এখন টিকিট কেটে আমরা মহামায়া লেগে ঢুকবো। টিকিট নিতে হবে আগে। তো টিকিট দেখিয়ে এই গেট দিয়ে মহামায়া লেগে প্রবেশ করতে হয়। তো আমরা দেখতেই পাচ্ছেন টিকিট দেখিয়ে মহামায়া লেগে প্রবেশ করতেছি। রাস্তাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন দুই পাশে ঝাউ গাছ এবং মাঝখানটা রাস্তাটা, এবং আশেপাশে নিচে অনেক বাড়িঘরও দেখা যাচ্ছে। অবশেষে আমরা মহামায়া লেকের মূল আকর্ষণ যেটাকে বলে আর কি, ওই জায়গায় চলে আসছি। তো দেখতে পাচ্ছেন ওই সামনে দেখা যাচ্ছে মহামায়া লেক। তো খুবই সুন্দর একটা জায়গা, তো দেখতে পাচ্ছেন। তো পুরা মহামায়া লেকটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে। তো চলো। মহামায়া লেকের মূল আকর্ষণ হলো ওই দেখা যাচ্ছে দেখেন বোট, এই নৌকাগুলা, এগুলোর মূল আকর্ষণ। যে ভাড়া দেওয়া হয় ঘন্টা প্রতি, তো আপনি চাইলে এই বোটগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারবেন।
এই ভোটগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন এখানে। এবং এখানকার সিন্ডিকেট একটা ব্যবসা আছে, তো ওনারা এটা চালায়, তো ভাড়া দেওয়া হয়। যেরকম একটা ভোটের সব ভোট একরকম না, তো ছোটো বড় আছে, চাইলে সবাই লোক অনুযায়ী এই ভোটগুলো বড় ছোট হিসাব করে নিতে পারবেন। তো আজকে আমাদের সীতাকুণ্ডের ভিডিও এই পর্যন্তই। তো আমরা এখন চলে যাব। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।